কাজ আমার জীবনেও শেষ হইবে না। তুই এখানে আইলি কর দিয়ে, তবে রে দেখাচ্ছি মজা। আরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কাইটাই ফেলুম তোরে আস। এই নে, এই নে, দেখলি আমার ক্ষমতা। ফু, কি হয়েছে? আরে কালা নাকি? শোন। কি শুনবো? আরে মাথা মোটা, মন দিয়ে শোন। মনে হচ্ছে কেউ গাছ কাটছে। ও, এটা নিজ্ঞাত কেষ্টার কাজ। আমি জানতামই। দাদাও তো গাছ। আসতে বল পাগলা। আমাদের এখনই কেসটাকে আটকাতে হবে। কিন্তু ওর কাছে তো দন্ত্র আছে। কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে, তোকে বলছি মন দিয়ে শোন। আরে আমার টুপি নিল কেডায়? আমার টুপি। দেখ, তোর টুপি আমার মাথায়। আমায় কেমন লাগছে দেখতে বল। কাঠুরিয়া কেসটা তোরে ডরায় না রে। আমার টুপি ফেরত দে, নাইলে গুলি করে খুলি উড়াই দিব। আমার বন্দুক কই গেল? আমার বন্দুকটা দাঁত বার করে হাসবি না বলে দিলাম। আমার টুপি ফেরত দে, নাইলে তোর ঘাড়ের ওপর থেকে গর্দান আলাদা কইরা দিব। ও আচ্ছা, এইটা থেকে তুই চিনতে পারছিস? এই জায়গাটা ঠিক আছে। হইয়া গেছে। এখানে যে ব্যাগরা দেবে তারই কারেন্ট লাগবো। তুই নিজে এসে নে রে পাগলা। তুই শুনতে পেলি কিছু? মনে হচ্ছে কেউ গাছ কাটতে। চল তো ওইদিকে, নিশ্চয়ই কেসটাই হবে। চল ওইদিকে, তাড়াতাড়ি চল। চল চল। হ্যাঁ, ওটা কেসটাই। পুরো জঙ্গলটাকেও শেষ করতে চায়। এবার আমরা কি করবো দাদা? তুই এখানেই থাক, আমি দেখে আসছি। হ্যাঁ, এটা ছুলেই যে কারো কারেন্ট লাগতে পারে। আমি বরং ডিঙিয়ে যাই। ওরে বাবারে, ওরে বাবারে, খারাই যা, খারাই যা, খারাই যা কইতাছি, খারাই যা। আমার কাছে আসবি না। খারাই
যা যেতে গেলে তার কাটতে হইব হদল কুতকুত ভাল্লুক আমারে মারবি তোরা কিন্তু এইবার আমার কাছে আরো ভালো আইডিয়া আছে আর আমার এইবারের আইডিয়া হলো তোদের বাড়ির বাইরেই আমি এইবার জাল পাইতা রাখুম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো সারাদিন মাছ ধরো দাদা মাছ খেতে খুব ভালোবাসে আমি এইবার 3 ডবল কারেন্ট চালাইছি দেখি তোদের কে বাঁচায় এইবার এই তারে টাচ করলেই ভয়ঙ্কর জোরে ঝটকা খাবে সে দাদা দাদা দেখ আমি কি এনেছি এই মারছে আমি তো ভাবছিলাম ও ভেতরে আছে খাইছে রে আমারে জলদি কোথাও লুকাইতে হইবে কোথায় 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 এইদিকে এইদিকে লুকাই পড়ি আমার মনে হয় এইখানে থাকলে ওরা দেখতে পারবে না কিন্তু আমি সবাইরে দেখতে পাবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো সারাদিন মাছ ধরো আর আরাম করো আলি ভাই সুগন্ধটা কিসের আপেল আলে বা আমার আপেল খেতে দারুণ লাগে এটা আবার কিসের সুগন্ধ আলে না আলে না আলিবা খুব সুন্দর দাদা দাদা দেখ আমি কি এনেছি দাদা একটা দারুণ সুস্বাদু মাছ এনেছি আমাদের জন্য বাহ দারুণ গন্ধ আসছে তো পাগলা মাছটাকে ফ্রাই করলি কোথা থেকে রে দাদা একটু সাবধানে হ্যাঁ এটা নিশ্চয়ই ওই কেসটারই কাজ হবে এই লোকটা আমাদের শান্তিতে থাকতেই দেবে না দেখছি ঠিকই তো বাইরে যা না রে খুব ভালো এটা খুব ভালো হয়েছে তুই এত খুশি হচ্ছিস কেন পাগলা এটাকে আমরা ফ্রাই করতে পারি এটা একটা ইলেকট্রিক গ্রিল দারুণ ব্যাপার দাদা আমাকেও একটু দে এই মারছে ওই দুই হদল কুতকুত ভাল্লুক ইলেকট্রিক জালে রান্না করে খাচ্ছে আমি না সব তুই অপেক্ষা কর এখান থেকে আমি ওদিকে টপকাতে পারবো দাদা তুই আমার থেকে হাসছিস কেন চলে যা আমার চোখের সামনে থেকে এখনো বেঁচে আছে ওর চামড়া তো দেখছি খুবই মোটা সাহস থাকলে এইদিকে 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 নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে আমাকে একটু ভাবতে দে হ্যাঁ পাগলা তুই ওই লাঠিটা নে ওটাকে মাটিতে পুঁতে দে আর তার উপর জাম্প করে এপারে চলে আয় হ্যাঁ ঠিক বলেছিস একটু আগে আমায় দেখে খুব হাসছিলি না লাভটা আমার উপরেই দিতে হলো মাথা মোটা একটা দারুণ খেতে তুই একটু খেয়ে দেখ না আমি যাদের মারতে চাই তারা এইভাবে মজা করে খাইতাছে মাগো আমারও যে খিদে পাইছে এই সব কিছু ওই কেসটার জন্যই হয়েছে ওকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত রে ভালো গন্ধ বেরাইতাছে কেসটা ওরে বাবা কেসটা খুব খিদে পেয়েছে না তুই কি বারবিকিউ খাবি কেউ না
আরে বাহ দাদা, তুই দেখতে পাচ্ছিস টিভিতে ওই খেলোয়াড়গুলো কি খেলছে? আর ওদের কাছে অস্ত্রগুলো দেখতিস? তুই শান্ত থাক পাগলা। দাদা দেখলি ও উধাও হওয়ার জন্য স্মোক বম ইউজ করলো। ওই খেলোয়াড়গুলো কি কুল, তাই না? আরে তুই চুপ করবি রে পাগলা। খুব মজার। ও বাবা, এক্ষুনি আমরা ধরা পড়ছিলাম। আরে এই সময় কে রোজ ফোন দেয় কও দেখি? কি হয়েছে? কে শুনি? আমি আমার কাঠগুলো কবে পাবো কেষ্টা? বন্ধ করে স্যার। স্যার সব কিছু ঠিক আছে, কাজ তো আপনার হইয়া গেছে স্যার। ওই মতো যেন হয়ে যায়, নাহলে কাঠের জায়গায় তোর গলা কেটে দেবো। স্যার আপনি চিন্তা করবেন না, যতক্ষণ কাঠুরিয়া কেসটা আছে আপনার কোনো চিন্তা নেই স্যার। ওই কাঠগুলো আমার কালকেই চাই। কিন্তু স্যার এখন তো মাঝরাত। আরে বস, এই আরে বাপরে, কি অসহ্য, মাথাই নষ্ট। মনে হচ্ছে আমার রাতেও কাজ করতে হইবে। দাদা এই রাতে কাজ করলে কি বলেলে? হয়তো নাইট শিফট, আমার তো তাই মনে হয়। ওর পিতু ধাওয়া করলি, আমরা ওকে গাছ কাটতে দেবো না। চল চল। বাজে বস আমার, তার নাকি কালকেই কাঠ চাই। যদি কাঠই চাই তাহলে নিজে এসে কাঠটা লো না, আমারে কোষ কেন? এইভাবে কি কাজ হয়? ওফ, ওরে বাবা রে। দাদা ও কি করতেলে? এত জোরে কথা বলিস না রে তুই। আমারে তাড়াতাড়ি কাজ শেষ কইরা ঘুমাইতে হইবে। আরে 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 চাক 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 চাক। দাদা কেষ্টাকে দেখ একবার, ও গাছ কেটেই চলেছে। আমাদের ওকে ঠেকানো দিতেই হবে। কথা মোটা, কি পাগলের মতো কথা বলছিস? ওর কাছে অস্ত্র আছে রে। তাহলে কি করবো আমরা? আমাকে একটু ভাবতে দে। আইডিয়া। এই পাগলা, টিভিতে যা দেখলাম তা মনে আছে? ওর মতোই হাব ভাব করতে হবে আমাদের। এটা তো দারুণ আইডিয়া। তাহলে চল অপারেশন শুরু করে দি। আমার গাছ কাটতে খুবই মজা লাগে, কিন্তু আমি হাঁপায় গেছি। না, ঘুমালে চলবো না বাবা। এখন কাজের সময়, এখন ঘুমাইলে চলবে না। এই ডাবলু, আমার প্ল্যান এটাই যে ওকে আমরা এক সাইড থেকে আক্রমণ করব, ঠিক আছে? বলেছিস, কিন্তু আমরা করবো কি করে? হ্যাঁ, আগে তুই যা। আরে যা রে পাগলা, যা। ঢিল মারে কেটা? কিন্তু এখানে তো কেউ নাই, তাও কেন আমার মনে হলো কেউ মারলো আমারে। সত্যি কেউ মারছে নাকি আমি ভুল করতেছি, এসব পরে ভাববো, এখন কাজ করি। আরে বাবা রে, আরে এইভাবে ঢিল মারে কেডা? আরে যদি সাহস থাকে তো সামনে আয় কইতাছি। আড়াল থেকে ঢিল মারার ভিতরে কোনো সাহসিকতা নাই। আরে খারাই যারে, ওরে আমারে পাথর ছুরিস কেন? ওরে বাবা রে, ওরে বাবা, আরে লাগবে যে। আরে সাহস থাকে তো সামনে আয়। আই 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 আই, কাই কাই ফেলুম তোরে। আমি এখন কোথায়?
ঠিক আছে। আমার মাথা ব্যথা করে, যে করছে আমি তারে ছাড়ুম না। যদি ধরতে পারি চাটনি করি সেটি সেটি খেয়ে নিব। থাক এসব, সবার আগে আমার এই কাজ করতে হইবে। তার আগে এই করাতটারে চালাইতে হইবে। চল রে চল রে চল রে চল। হ্যাঁ তবে রে আই 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 সাহস থাকে তো সামনে আয় কইতাছি। সামনে আয় কইতাছি। ও আরে এরা তো সেই হদল কুতকুত দুটো ভাল্লুক। আরে পালাস কোথায়? খাড়ায় যা। আই হদল কুতকুত। আরে দাদা, ওর কাছে বলো বলো অস্ত্র আছে। আমরা কি করবো? আমরা তো কাটাতে পারবো না। তুই শান্ত হরে পাগলা, ওকে আমরা কিছুতেই গাছ কাটতে দেব না। আর তাই আমাদের একটা প্ল্যান ভাবতেই হবে, আর সেটা খুব চালাকির দ্বারা করতে হবে। ডাবলু, চল আমরা একটা কাজ করি। চল যাই, আমরা জিতবই। আমরা জিতবই। আরে ওই হদল কুতকুত ভাল্লুক, গেলি কোথায় তোরা? হ্যাঁ হ্যাঁ, এই দুই হদল কুতকুত ভাল্লুক আমার মাথাই নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি পালাবে কোথায় ওরা? এবার তুই পালিয়ে যাবি কোথায় দেখিস? আরে 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 মারিস কেন? সাইডা দে সাইডা, সাইডা দে সাইডা দে সাইডা দে সাইডা দে। ওরে বাবা রে, ওরে বাবা রে। পাথর ছুঁড়ে মারিস, এবার গুলি করে খুলি উড়িয়ে দেব। আজকে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্দুক, পচা ভাল্লুক, তোদের ছাড়বো না, দেখে নেব। দাদা, ওর বন্দুক তো ভেঙে গেছে, এবার আমাদের পালা। আমরা সামনাসামনি কিছু করব না, যা করব আমরা লুকিয়েই করব। অনেক সহ্য করছি, সামনে আয় এইবার। তোরা হয়তো এই হাতিয়ারটা আমার এখনো দেখিস নাই। এই হাতিয়ারে তোদের আমি কাই ফেলুম, ছাড়ুম না তোদের। খাড়ায় যা। পাগলা, এই ঝোপের মধ্যে লুকিয়ে পড়। দাদা চল। আরে লুকোচুরি খেলা ভালো লাগছে না আর? আরে দুটা ভাল্লুক গেল কই? দেখে ফেলেছি। আরে কেউ তো নাই, গেল কই? আমি জানি তোরা এখানেই কোথাও আসিস, এখানেই লুকাইছিস, এইখানেই। বেরো বেরো কইতাছি। এইখানেও নাই, এ তো অদ্ভুত ব্যাপার। তাহলে গেল কই হদল কুতকুত ভাল্লুক? পরে আয়, আমি এখন ভাবতাছি এটা ওই ভাল্লুকটা না তো। আমার হাতিয়ার গেল কই? এখানে। দে কইতাছি, আমার হাতিয়ার দে, আমার হাতিয়ার দে, আমার করাত দে। আমাদের কাছে মাত্র খাসনি কখনো। ওরে বাবা রে, ওরে সরে যা রে, পারতেছি না। ওরে বাবা, দাদা আমরা পেরেছি। চলে আয় পাগলা। চল দাদা। তুইও ভালো কাজ করেছিস, কেষ্টার হাত থেকে জঙ্গলকে মুক্ত করেছি। আর আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা জিতে গেছি। যদি গাছ বেঁচে থাকে তাহলে আমরাও সবাই বেঁচে থাকবো, এটা মনে রাখবি রে পাগলা। আমি বুঝে গেছি দাদা। হদল কুতকুত ভাল্লুক এইভাবে কেউ কাউরে চেপে মারে কখনো?